গুড মর্নিং ম্যাম। কি ব্যাপার আঙ্কেল, এটা কি আসার কোনো সময় হলো? আপনাকে আমি আসতে বলেছি কখন, আর আপনি কখন আসলেন? গরমে তো আমার অবস্থা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। হা করে আছেন কেন? এখানে দাঁড়িয়ে না থেকে যান, ওখানে গিয়ে এসিটা ঠিক করুন। ম্যাম, আমি তো ইন্টারভিউ দিতে আসছি। ওহো আচ্ছা, সরি। অ্যাকচুয়ালি আঙ্কেল, আজকে এসি ঠিক করার লোক আসার কথা ছিল, তো আমি ভেবেছি আপনি সেই লোক। আচ্ছা আপনি আচ্ছা এখানে দাঁড়ান। এখন ঘোড়ার দরে গাদা অংশ নিতে আসছে। নিজের ফাইলটাই সামলাতে পারছে না, আবার ইন্টারভিউ দিতে আসছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা তিনজনই ইন্টারভিউ দিতে আসছেন, কিন্তু আমার ভ্যাকেন্সি তো একজনের। আপনাদের তিনজনের মধ্যে যে কোনো একজনের জবটা হবে। এই জন্য আপনাদের তিনজনকে প্রমাণ করতে হবে আপনাদের তিনজনের মধ্যে কে ডিজার্ভিং। যে সবচাইতে বেশি যোগ্য আমি তাকেই সিলেক্ট করব। ম্যাম, আপনি সব কি বলছেন? প্রথমত আপনি বুড়ো লোকের সাথে কথা বলে আমাদের সময়টা নষ্ট করছেন। ম্যাম, আপনি আঙ্কেলের দিকে একবার তাকিয়ে দেখুন, ওনাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে উনি চাকরিটা পাওয়ার যোগ্য। আচ্ছা, আপনার দুজনের কেন মনে হচ্ছে উনি ডিজার্ভিং নয়? ম্যাম, ওনার বয়সটা দিয়ে একবার তাকিয়ে দেখুন। উনি তো টাইপরাইটারের যুগের লোক, এখন হচ্ছে ল্যাপটপ কম্পিউটার এসবের যুগ। উনি তো আমাদের সাথে ম্যাচ করতে পারবে না। ম্যাম, ওনার তো এই বয়সে উচিত বাসায় বসে টিভি দেখা, নয়তো আল্লাহর নাম নেওয়া, আর যদি সেটাও না পারে তাহলে বৃদ্ধাশ্রমে যাওয়া। ওনার কি এখন চাকরি করার বয়স আছে কোনো? এই বয়সে মানুষ অবসরে যায়, আর উনি আসছে চাকরি করতে। আমাদের মতো লোকগুলোর সাথে উনি আসছে কম্পিটিশন করতে। আঙ্কেল, আপনি মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাচ্ছেন। জি ম্যাম, আমার মনে হয় এই কাজটা আমি খুব ভালোভাবে করতে পারব। আমার শিক্ষাগত যোগ্যতা আছে, আর এই ফিল্ডে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই ফাইলগুলি দেখুন। দীর্ঘদিন আমি এই ফিল্ডে কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ইন্টারভিউ একটু পরে নিব। তার আগে আপনাদের একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আমাদের কোম্পানির 25 বছর উপলক্ষে সবাইকে আনলিমিটেড ফুড ভাউচার দিচ্ছি। আপনাদের যার যত খুশি খাবার অর্ডার করতে পারেন, খরচ কিন্তু কোম্পানি দিবে। আচ্ছা, আপনি কি কি অর্ডার করতে যাচ্ছেন? ম্যাডাম, প্রথমে আপনাকে অভিনন্দন। আমি খাবো হচ্ছে পিৎজা, বার্গার, থাই স্যুপ, আর হচ্ছে বিদেশি খাবার যতগুলি আছে সবগুলি আপনি আমার জন্য অর্ডার করবেন। অসংখ্য খাবার অর্ডার করতে হবে ম্যাডাম। আপনি কি একাই এতগুলো খাবার খাবেন? ম্যাডাম, যতটুকু পারি খাবো, আর বাকিটা ফেলে দিব। কারণ হচ্ছে টাকাটা তো আর আমার পকেট থেকে যাচ্ছে না, এটা কোম্পানির যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে আপনি কি অর্ডার করবেন? ম্যাম, সব মোংলাই খাবার আমার পছন্দ, যেমন কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, দম পোলাও, তারপরে তেহারি, নেহারি, মানে যত খাবার আছে সবগুলোই আমার পছন্দ। আর ম্যাডাম, সাথে কিন্তু বোরহানি থাকতে হবে। ও আচ্ছা, তার মানে আপনিও এতগুলো খাবার অর্ডার করবেন? হ্যাঁ, আমি একাই খাবো, আর যদি না খেতে পারি তাহলে তো আমার কোনো সমস্যা নেই, কারণ বিল তো আর আমি দিব না, বিল দেবে কোম্পানি, লচলে কোম্পানির হবে, আমার কি। আচ্ছা আঙ্কেল, আপনি কি অর্ডার করবেন? ম্যাম, আমি তো বাসা থেকে খেয়ে আসছি, আমার তাছাড়া খিদেও নেই। এভাবে বললে তো হবে না, কিছু তো একটা অর্ডার করতেই হবে, কারণ আপনি বুঝতে পারছেন না সব কিছু ফ্রিতে পাচ্ছেন। আপনি যেটা খাবেন এটাই আপনার জন্য লাভ হবে, তাই যা খুশি আপনি তাই অর্ডার করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক হলেই চলবে। কোল্ড ড্রিঙ্কস? আজব ব্যাপার, আপনি কি এনাদের মতন এত কিছু অর্ডার করবেন না? আরে আঙ্কেল, বোঝার চেষ্টা করেন, বিল দিতে হবে না। আরে খাবার নষ্ট হলেও কোনো সমস্যা নেই, আপনি খাবেন, আর যদি অতিরিক্ত না খেতে পারেন তাহলে ফেলে দিবেন, আর নয়তো আপনার বাসার যদি কেউ থাকে তাদের জন্য নিয়ে যাবেন পার্সেল করে, সমস্যা কি? আমার যেহেতু খিদা নেই, তাহলে আমি এত কিছু কেন চাইব? এতে করে কোম্পানির লস হবে, কারণ এই বিলগুলি তো কোম্পানি দিবে, আর তাছাড়া আমি তো খেতে পারবো না, খাবারগুলি খামাখা ওয়েস্ট হবে। তাই ম্যাডাম, আমি খাবারের কোনো অর্ডার করবো না, শুধু এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক। দেখলেন ম্যাডাম, এই যে ছোট লোক একদম, এই বুড়ো মানুষটা না কখনো আমাদের লেভেলে আসতে পারবে না। হ্যাঁ ম্যাডাম, লেভেল মেনটেন করেই আপনি ইন্টারভিউটা নিন, না হলে অফিসের বদনাম হবে। আচ্ছা ঠিক আছে, আমার ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই জবটা কে পাবে। জবটা পাচ্ছে এই আঙ্কেল।
আপনারা দুজন আসতে পারেন। আর আঙ্কেল, আপনি যাওয়ার সময় আপনার জয়েনিং লেটারটা অফিস থেকে নিয়ে যাবেন। ম্যাম, সত্যি আমাকে সিলেক্ট করেছেন? ম্যাডাম, আপনি কিভাবে এই বুড়ো লোকটাকে সিলেক্ট করলেন? আর ম্যাডাম, আমাদের ইন্টারভিউ কখন নিলেন? আপনারা মনে হয় বুঝতে পারেননি, ইন্টারভিউ তো হয়ে গেছে। কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সবটাই ইন্টারভিউর মধ্যে ছিল। আপনারা কি স্মার্ট মানে বুঝেন? ড্রেস আপ ভালো হলেই তারা কিন্তু স্মার্ট হয় না। আঙ্কেলকে দেখুন, উনি কিন্তু ওনার যোগ্যতা মেধা দিয়ে উনি স্মার্ট। আপনারা হয়তো বা ভালো পোশাক পরেছেন, কিন্তু আপনাদের মধ্যে অভিজ্ঞতা বা যোগ্যতা কোনোটাই নেই। আপনারা শুরু থেকেই এই লোকটার সঙ্গে বেয়াদবি করছিলেন। আর তাছাড়া এতগুলি খাবার আপনারা অপচয় করতে চেয়েছেন। একে তো খাবার নষ্ট, তারপরে আবার কোম্পানির লস। আপনাদের কোনো কিছুতেই ভ্রুক্ষেপ ছিল না। আর ওনাকে দেখেন, উনি কিন্তু কোম্পানির কথাও চিন্তা করেছে এবং খাবারটা যে অপচয় হবে সেই চিন্তাটাও করেছে। এবার আপনারাই বলুন, জবটা কার পাওয়া উচিত? আপনারা কোম্পানির লাভ লসের কথা হিসাব করবেন না আর চাকরি পেয়ে যাবেন, তা তো হতে পারে না। হ্যাঁ, আপনারা হয়তো বা আপনাদের টেকনিক খাটিয়ে অন্য কোথাও জব পেয়েও যেতে পারেন, কিন্তু সরি, আমার অফিসে আপনাদের জব হবে না। আই এম সরি ম্যাডাম। সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি। আপনারা আসতে পারেন। ও, আঙ্কেল, আমরা আপনাকে জবটা দিচ্ছি, আপনি কালকে থেকে জয়েন করতে পারেন। মানে ম্যাডাম, আমার খুব উপকার হলো। এই বয়সে আসলে আমাদেরকে কেউ চাকরি দিতে চায় না। আমাদের দেশের নিয়মটাই এমন, বয়স হয়ে গেলে অবসরে চলে যেতে হয়। কিন্তু কেউ ভাবে না যে অনেক বৃদ্ধর চলার মতো অবলম্বন থাকে না। এই জন্যই ম্যাডাম আমি চাকরির আবেদনটা করেছিলাম। আমি ধরেই নিয়েছিলাম চাকরিটা হবে না, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। দেখুন, আমরাই অফিসে নিয়ম করি, আবার আমরাই অফিসে নিয়ম ভঙ্গ করি। আজকে আমি আমার অফিসের নিয়ম ভঙ্গ করে আপনাকে জব দিয়ে আমি এটাই প্রমাণ করলাম, একজন বয়স্ক এবং একজন অভিজ্ঞ লোক আমার অফিসের ভালোই চিন্তা করবে। আপনি কালকেই জয়েন করবেন, আর যাওয়ার সময় অফিসের রিসেপশন থেকে আপনার জয়েনিং লেটারটা নিয়ে যাবেন। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।